এই নুরু হলো বর্তমানে ইরশাদ চাচা দেখছিলেন, এটা নতুন ইরশাদ চাচা, এটা ডিজিটাল ইরশাদ চাচা হলো নুরু। কথা কয় না ভিপি নুরুল হক নুরু, এক দেখা যে কথা ইরশাদ চাচা দেখা একই কথা, একই সকাল বিকেল কে কি কয় নিজেও জানে না। কথা বুঝছেন, ও মুখ দিয়ে কি কয় নিজেও জানে না। যাই হোক ভাই, আমাদের শখ ভাই ট্রাকে চড়ে সংসদে যাইতে চাইছিল, আল্লাহ যাইতে পারেনি। আল্লাহ আল্লাহ এরপরে যাওয়ার তৌফিক দিও, আল্লাহ সম্মান দিও। জোরে কোন আমিন, জোরে কোন আমিন। এমপি ইলেকশনে দাঁড়াইছিল। হ্যাঁ এমপি ইলেকশনে দাঁড়াইছিল হুজুর। এমপি দাঁড়াইছিলেন, বেশি দেওয়া লাগবে। এমপি হইছে না, নির্বাচন তাহলে টাকা খরচ হয়ে গেছে, বুঝেন না। কি মার্কা ছিল? ট্রাক মার্কা। ও নুরু নুরু, কি করছেন আপনি? আল্লাহ আকবার। আচ্ছা হোক, টেরাকার এই সংসদ ভবন পর্যন্ত গেল না, কি কর? আরে এক সময় যাবি, ও নুরু গেছে, নুরু যাবি, ওটা ব্যাপার আছে, বলে বুঝবেন না, বয়স হওয়া লাগবে। আরো রাগ করতেছেন নাকি আপনারা? যাক ওদিকে না যাই, কষ্ট হচ্ছে আপনাদের, গেলে আবার রাগ করবেন। এমপি দাঁড়াইলে বহু টাকা খরচ হয়, বহু, আপনি কত যে খরচ হয়, চাল লাগে, হ্যাঁ কোটি কোটি টাকা খরচ হয়। ভালো করছে, নিজে খরচ করে লাভ আছে। হ্যাঁ পারবি না। সূরার নাম কাউসার। তাহলে বলেন, পরিচিত পথে পথ চলা সহজ না কঠিন? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত পথে পথ চলা যেমন সহজ, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে। বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে, সেটা শুনলে আরো বেশি ভালো লাগবে। কারণ যেই জিনিস যত বেশি জানবেন, তাতে চর্চা কমে না বাড়ে। হয়তোবা সূরা কাউসারের তাফসীর আপনারা যেভাবে জানেন, আমি হয়তোবা সেইভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো, আপনারা হয়তোবা এইভাবে শোনেন নাই। কথায় আছে, এক একটা ফুলের এক একটা সুঘ্রাণ। কথা বলেন ঠিক কিনা? এজন্য আলোচনা শুরু করি, একটু অপেক্ষা করেন, মজা লাগবে ইনশাআল্লাহ। যুবক যারা আছো নিরাশ হয় না, তোমরা যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব ইনশাআল্লাহ। মা বোন যারা আসছেন, মা আপনারাও নিরাশ হবেন না, আপনাদের জন্য আলোচনা হবে ইনশাআল্লাহ। একটু মেহেরবানি করে, সকলের জানা আছে না? আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণা অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানি নজুল। যদি শানি নজুল আলোচনা করা হয়, তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে এই সূরাটি কোন প্রেক্ষাপটে, কোন সময় আল্লাহ তাআলা নাজিল করেছেন, আমি কি একটু বলবো? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? একটু আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেল, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। হযরতে আনাস ডেকে বলে, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো, নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। ওইদিকে আবার নবীজির কাছের চাচা, নাম হলো আবুল আহাব, ডেকে বলে, ভাতিজা
তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাট খুঁড়ে, জোরে খন নাউজুবিল্লাহ। যদিও রসুলের চারটি কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়, আর কাছের মানুষ হয়ে সমালোচনা করে। আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে? তাহলে কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ, সান্ত্বনা দেওয়া দূরের কথা, উল্টারও সমালোচনা করে, বলে ভাতিজা তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, এই কথাগুলো বলে আর সমালোচনা করে। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক নবী রাসূলকে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সন্তান দিয়েছেন, তাদের সন্তানগুলো প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল। কিন্তু আপনার আমার নবীজির একটা ছেলে সন্তানও কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠায় নিলেন? একটা ছেলেও কেন প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত জীবিত থাকলো না? এর পিছনে কারণ আছে না? না, নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায়ের পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না যে আল্লাহ তাআলা নবীজির একটা ছেলে কেন জীবিত রাখলেন না? সবগুলো সন্তানকে আল্লাহ কেন শিশুকালেই উঠায়া নিলেন? এর পিছনে কি সেই তিনটি কারণ, কি সেই তিনটি রহস্য? কারা কারা শুনবেন দুই হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আপনার আমার সোনা ভাইয়েরা, আমি যদি এখনই আলোচনা শুরু করি কি সেই তিনটি কারণ, তাহলে 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব? কথা কয় না, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, আবার সাহাবা ইকরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বাইনরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীজির চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। একটু জোরে কন না সুবহানাল্লাহ। নবীর মোহাব্বত ভালোবাসা কলিজায় নাই? আছে, আছে। আম্মা জান আয়েশা বলেন, মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকাইয়া ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল। ওরা যদি একবার আমার নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা বলেন, আমি একদিন সেলাইয়ের কাজ করতেছিলাম, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলাম না, অপেক্ষায় বইসা থাকলাম। নবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? আপনি আমি নবীর উম্মত হিসাবে এই আমল আপনার আমার ঘরেও চালু থাকা দরকার, আছে না নাই?
বাড়িতে যাই স্ত্রীকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার পাগল দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না, ঘরের দরজা চিৎকারে মারে ডাক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেখানে আজরাইল। কথা কহা। বাড়িতে যাই স্ত্রীকে সালাম দিবেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, বলুন আল্লাহু আকবার। এই যুবকের দিকে তাকাও, স্ত্রীকে সালাম দেওয়ার পরে লোকজন যদি না থাকে, বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। জোরে বলেন কার হাত? এই পোলাপান কথা বলো না কেন? তোমরা কি এতিম বউ নাই? হ্যাঁ কয় নাই হুজুর, দোয়া করি আল্লাহ যেন একটা করে নেককার বিবির ব্যবস্থা করে দেন। একটু জোরে বলেন আমিন। রাগ করতেছেন নাকি? যুবক খুশি হয়েছে? হ্যাঁ, এই শীতের দিন বউ সারা জীবন চলে। আল্লাহ যুবকদের দুঃখ বোঝার তৌফিক দান করুন। ও মা বাবা বোঝে না। সেদিন এক মা বিলে গেছে, করছে হুজুর বিয়ের বয়স হয়ে গেছে, বাড়ির কেউ আমার দিকে নজর দেয় না, আমি এখন কি করতে পারি? প্রশ্ন লেগে পাঠাইছে। এই জন্য ছেলে মেয়ে যুবক যুবতী হলে যত দ্রুত পারেন বিবাহের ব্যবস্থা করবেন, আল্লাহ কবুল করেন। এই দাঁড়াও দাঁড়াও যুবক, তোমাদের নিয়ে আলোচনা হবে, বলছি না, একটু অপেক্ষা করো। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। জোরে বলেন কার হাত? বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। দাম্পত্য জীবনে সুখ আর শান্তি যদি পেতে চান, নবীজির 4টি সুন্নত আমল করা লাগবে। জোরে বলেন কয়টি সুন্নত? এই 4টি সুন্নত কি কি জানতে মনে চান? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত না আমার ভাইয়েরা, যদি সালাম দেন শান্তি পাবেন বাজান, পরিবারের উপরে খাস রহমত বরকত নাজিল হবে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে ভক্তি শ্রদ্ধা বিশ্বাস ভালোবাসা বেড়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন, যেখানে সেখানে আপনি যান। এমনও মুসলমান আছে, এক মুসলমান আর এক মুসলমানের বাড়িতে প্রবেশ করে সালামও দেয় না, অনুমতিও নেয় না। অথচ আল্লাহর কোরআন সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, একজন মুমিন আর একজন মুমিনের গৃহে যদি প্রবেশ করতে চায়, সালাম দিয়া অনুমতি নিয়ে প্রবেশ করা লাগবে, কথা বলে ঠিক কিনা? আপনি বাসা বাসা কয় বাড়ির মধ্যে ঢুকে যান, হ্যাঁ, বাসার বইয়ের অন্যা ঠিক নাই, ওর মা কি করতেছে এক নজরে সব দেখা শেষ। আছে না? না, সালাম দিয়া অনুমতি নিয়ে ঢুকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? একটু আমল করেন। বাড়িতে যে আজকে সালাম দিবেন, চাচা রিস্ক নেওয়া যাবে না? রিস্ক নিতে পারবেন না? চাচা কই পারবো ইনশাআল্লাহ। সাহস আছে? রাগ করতেছেন? প্রথমে বউ সালাম দিলে বউ টিটকারি মনে করতে পারে, ঠাট্টা বিদ্রুপ হাসি তামাশা করতে পারে। 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হবে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরাম, আম্মা জান আয়েশা বলেন, নবী যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি, বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গায়, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, নবীর সম্মান মর্যাদা কত জানেন? কেমন নবী পাইছি বাজান? যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়, বলুন সুবহানাল্লাহ। নবী যখন জমিনে পথ চলতেন, আসমানের মেঘ এসে নবীকে ছায়া প্রদান করতেন। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম,
নবী যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা করে রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। বলুন সুবহানাল্লাহ। নবীজি থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয়। নবীজি ওযু করলে ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যায়। যে রাস্তা দিয়ে হেঁটে যায় ওই রাস্তা দিয়ে সুগন্ধি পাওয়া যায়। যে ছাগলের স্তনে দুধ নাই নবী হাত লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে ওই খাবারে নবীজির হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ। যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। সুবহানাল্লাহ। নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা চলে যাইতো। সুবহানাল্লাহ কোন। কেমন নবী পাইছি বাজান। নবীর সম্মান মর্যাদা নিয়ে কয়টা কথা বলবো। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কপাল পরা নবীর নামটাও বলতে পারে না। এমন হতভাগা মুসলমান সমাজে এখনো আছে না নাই? হযরত বেলাল কার কাছে মনে নাই? ঘটনা ভুলে গেছে? হযরতে বেলাল নবীজিকে দেখে বলে, নবী গো আপনি কোরআনের দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবীজি পড়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়ে আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? আজ তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, এখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না না? আজও ফিলিস্তিনের জমিনে নেতানিয়াহু মুসলমানের রক্ত নিয়ে খেলা করে। আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়। আজও ভারতের জমিনে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়। কথা বলেন ঠিক কিনা? যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না নাই? তামাম পৃথিবীর সাদা চামড়ার দলেরা, তামাম পৃথিবীর জালিম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেবে। কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চাই মুখের বুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায় দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলামকে থামিয়ে দিতে আসবে যারা, তাদেরকে আল্লাহ থামিয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? নমরুদ, ফিরাউন, আবু জেহেল চেষ্টা করেছিল, ওরা যেমন পারে নাই। পৃথিবীতে যারা এখন ইসলামকে থামানোর ষড়যন্ত্র করুক, ওই জালেমেরাও নমরুদ ফিরাউনের মতোই ব্যর্থ হবে, ওদেরও পতন ঘটবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামকে যারা বিদায় করতে আসবে আল্লাহ তাদেরকে বিদায় করবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। হযরতে বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে বোমাইকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী আমার জীবনের কোনো দাম না, আপনি শুধু দোয়া করেন মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে দিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর বাকরা যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে, যা বলে, নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে চলো যাই। ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে তখন এইবার ওমায়া তাকায় দেখে, যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার
উমাইয়া ডেকে বলে চাকরের দল বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে হযরতে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগায়া জিব্বা নাড়ায়া জিকিরি করতেছে কার? এবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার উমাইয়া ডেকে বলে বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারবে না তারা। অকুলু কওলান সাদীদা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান হবে যারা, সত্যবাদী হবে তারা। মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগে মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এরপরে মিথ্যা বলা ছাড়ে না। মিথ্যা না বলে নাকি পেটের ভাতই হজম হয় না, এরকম টাটকা শয়তান আছে না? না, তবে নাটোরের মানুষ মিথ্যা কথা কয় না। আপনারা আল্লাহর ওলি জিন্দা শাহজালাল, মিথ্যাবাদী আছে না নাই? কয় দোস্ত 2 মিনিট 2 মিনিট, এই কথা কয় 3 ঘন্টা পরে আসে। এই 2 মিনিট কি কিয়ামতের 2 মিনিট? হ্যাঁ, আছে না নাই? চলতে ফিরতে কত মিথ্যা। মিথ্যা না বলে আমাদের দিন চলে না। অনেকে কয় মিথ্যা না বলে পেটের ভাতই হজম হয় না, আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করুন। কিছু মানুষ আছে পায়খানায় বিড়ি টানলে পায়খানা নাকি ভালো হয়। তো এরকম কিছু লোক আছে মিথ্যা বলে নাকি ওর দিনটা ভালো যায়, পেটের ভাত ঠিকঠাক হজম হয়। কি শয়তানি চিন্তা ভাবনা মনের মধ্যে। আল্লাহ সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন। একটু জোরে বলেন আমিন। মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে? মুসলমান হবে সত্যবাদী। কথা ক্লিয়ার না ভেজাল আছে? সত্যবাদী হওয়া লাগবে।